সকাল সকাল আজকে উঠেছি, উঠে এখন বাজে 7:30। এই যে চা বসিয়ে দিয়েছি, চা বসাতে বসাতেই আদি উঠে গেল। এই যে বাবু হাই কর দাও, এখনো ঘুম ছাড়েনি, উঠে গেছে। তো এক জায়গায় যাবো, তাই একটু তাড়াহুড়ো আছে, তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে বাসি জামা কাপড় ছেড়ে করেছি, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, মানে ধুয়ে মানে মুছে টুছে একদম বাসন টাসন ধুয়ে নিলাম, যাতে স্নানটা করে ঝট করে পুজোটা দিয়ে বেরিয়ে যেতে পারি। হ্যাঁ এই যে, তো ওয়েদার দেখি কেমন থাকে সেই অনুযায়ী ঠিক করবো আদিকে নিয়ে যাবো কিনা। যদি রোদ ওঠে, হালকা হালকা রোদ উঠছে, তাহলে আদিকে নিয়ে যাবো, আর যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে আদিকে নিয়ে যাবো না, ও আমার মায়ের কাছেই থাকবে। তো চলো চাটা করি, দিয়ে খাই, তারপর আবার দেখছি। তো বন্ধুরা এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেল। অলরেডি 9:30 বাজছে, 10টার মধ্যে বেরোতেই হবে। তো এই যে স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচে এগুলো মিলে দেবো গা, মিলে দিয়ে পুজোটা করে আমি চলে যাবো। বাজছে হচ্ছে 9:56, একদম রেডি, শুধু কানেরটা পরবো, কানেরটা পরলেই ফুল রেডি হয়ে যাবে। তো কানের একটা ছোটো কানের পরবো, মানে টাপ কানের পরবো, যেহেতু খুব গরম, আর ঝুল পরে মানে ঝুলগুলো যদি পরি না, চুলে লেগে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় থাকবে, তো টাপ কানের পরবো, তাহলে কোনো সমস্যা নেই। আর চুল তো পুরো ভিজে, চুলটা জাস্ট একটা ক্লিপ দিয়ে নিয়েছি। আর এই যে ফুল লুকটা, এই যে, আর আদির বাবার লুকটা দেখাচ্ছি, আদির বাবা আসুক তারপরে, ঠিক আছে। এই যে আদির বাবার ফাইনাল লুক। আদির বাবা এরকম সুতির পাঞ্জাবি বেশি পরে, খুব একটা কাজের পাঞ্জাবি পরে না, এগুলো পরে ওকে দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো চলো এবার বেরোই। তো এই যে সানগ্লাসটা পরে নিলাম, কারণ গাড়ি চললে আমি তাকাতে পারি না হাওয়াতে। এই যে, আর এই ব্যাগটা ক্যারি করলাম, এটা আদি বাবা আমাকে দীঘা না মন্দারমণি গো, মন্দারমণি থেকে এনে দিয়েছে লাস্ট যেবার গেল সেবারে। তো চলো শুরু করি যাত্রা। রাত্রিবেলা বলছে লাইটগুলো জ্বলে, তখন আরও নাকি সুন্দর লাগে। আমি আসিনি কোনোদিন, আদির বাবা দেখি নদীটা। বর্ষার সময় জল উঠে যেত বলে এই ব্রিজটা। এখানে রাস্তার ধারে একটু দাঁড়ালাম, জল টল খাবো, বাড়ি থেকে জল টল নিয়ে এসেছিলাম। আর চুলটা দেখো পুরো নষ্ট হয়ে গেছে, পাখির বাসা হয়ে গেছে। তো বেরিয়েছিলাম হচ্ছে 10:15, আর এখনো পর্যন্ত 57, মানে কত 37 কিলোমিটার চলে এসেছি, আর 3 কিলোমিটার মতো আছে নাকি। আর এখন বাজছে হচ্ছে 11:30, 1 ঘন্টা 15 মিনিট হলো, আর 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো নাকি, ঢুকে যাবো। 9টায় বেরোলে ঠিক টাইমে ঢুকতে পারতাম, কিন্তু সেটা তো হলো না, মনে হয় পুজো টুজো সব হয়ে যাবে। যাই হোক, আদিকে ঘাইটায় বেরিয়েছি তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো
ঠিক আছে চলো। আর ওখানে ঢুকে জানি না, নতুন জায়গা, নতুন পরিচিতি, তো কতটা ভিডিও করতে পারবো জানি না। ভিডিও আসা মানে করতে পারবো না, হয়তো সবার সামনে ক্যামেরা অন করতে পারবো না লজ্জাতে, এখন অবধি সেই লজ্জাটা কাটেনি। আর সবাই ক্যামেরাতে আসতেও চাইবে না, তো এখানে একটু করে নিলাম। আর ওখানে গিয়ে ঠাকুরটা দেখাবো একটু, আর বাকি কিছু দেখাতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো দেখাবার। ঠিক আছে। আরে লাইট নেই না। এই যে বেরিয়ে গেলাম। এখন হচ্ছে ওই রাস্তাতে অনেক আত্মীয়ের বাড়ি পড়ে, তো সেগুলো সব দেখা করতে করতে যাব, কারণ আসা তো হয় না খুব একটা, তো এসেছি যখন দেখা করতে করতে যাব। কারণ আবার হয়তো কবে আসবো জানি না, ওর বাবা হয়তো ভাইফোঁটায় আসতে পারে, কিন্তু আমার আর আসা হয় না। আবার হয়তো পরের পুজোতে, লোকনাথ বাবা পুজোতে, তো সেই জন্য একবার দেখা করে যাই সবার সাথে। আদির বাবা গেছিলো, এই যে কি আনতে গেছিল দেখো, খাস্তা মন্দা, মানে কিনা এলে এটা নেবেই। এবারে একদম সোজা বাড়ি থেকে রওনা দেবো। বাজছে এখন 3টে বাজতে 5টার মধ্যে ঢুকে যাবো। তারপর এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি নিয়ে যাই কিনা। চলে এসেছি, পাড়াতে ঢুকে গেছি। এই যে সেই যে না কল আর বট গাছ, এখন বাজছে 5টা 10। এই ঘড়িটা 5 মিনিট মতো ফাস্ট আছে, তো 5টা 10। বাড়ি ঢুকলাম 4:45। আর এই যে আমার সোনু, আমার মুনু 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 মুনু, তাও আর এই জাদির বাবা এসেই প্যারা খেতে শুরু করে দিয়েছে। এই যে ওই কিন্নাহারের বিখ্যাত প্যারা। আর আমিও এসেই নিজের কাজ শুরু করে দিয়েছি, স্নান করে নিয়েই এই দেখো দুধ ফুটাতে বসে দিয়েছি। ও খাস মন্ডা আছে। এ বাবু হাই করতো এটা, হাই। যাই হোক, তো এখন একটু রেস্ট নেব। আদিও ঘুমায়নি বলছে দুপুরে, তো ওকে নিয়ে এখন একটু রেস্ট নেব। দুধটা ফুটে গেলে তো আবার পরে আসছি তোমাদের। গিয়েছিলাম হচ্ছে রেস্ট করতে, কিন্তু হালকা খিদে খিদে পাচ্ছে, কি রেস্ট করব বলো। তো দেখলাম ঘরে আছে স্লাইস রুটিগুলো, ডিম, তো এখন করে নেব হচ্ছে একটু ডিম পাউরুটি, একটু খাবো, কেন কি খিদে পেয়েছে খুব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রুটিগুলোর ধারগুলোকে আমি কেটে নিয়েছি, সাইডগুলোকে। আর এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল।
বানাতে বানাতে আদি উঠে গেল। তো এই যে বানানোটা শেয়ার করতে পারলাম না। এই যে আদির বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। আর একটা এই যে অমলেট দিয়ে ওকে করে দিয়েছি, এটা আদি খাবে। বাকিগুলো আর কি ডিমের ইয়েটাতে চুবিয়ে করেছি, আর ওটা অমলেট করে করেছি। ঠিক আছে, খেয়ে তারপরে আসছি। আদির বাবা আদিকে একটু নিয়ে গেল, ওর গলাটা একটু ধরেছে, তাই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে গেল। এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার কাছেই নিয়ে গেল আপাতত। আর এইগুলো আমি এখন পুরো গুছাবো। এই হচ্ছে এখন আমার কাজ, বিছানাটা একটু গুছিয়ে নেব। যা যা, ইস ইস, সব ভেঙে চুরে দে তুই। এনে নে 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 নে। এ মা, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। ও এখন বাজছে 11:30, প্রচণ্ড টায়ার্ড, কোমরে পায়ে ভীষণ ব্যথা করছে। এতটা জার্নি করেছি গাড়িতে বসে একভাবে, ভীষণ রকমের ব্যথা করছে। এবং সিজারের পর থেকে এটা আবার একটু কিছু জার্নিতেই এই ব্যথাটা হয়, খুব একটা গুরুত্ব দিই না অন্য সময়, কিন্তু আজকে ব্যথাটা হচ্ছে মানে এক্সট্রিম পর্যায়ের, মানে সহ্য করতে পারছিলাম না। তো ওই বাড়িতে ছিল পলিট্রাজেল, তো ওটা লাগালাম, কারণ সকালে স্কুল যেতে হবে, সেখানে তো কোনো কিছু শুনবে না, কাল থেকে স্কুল খুলছে। তো যাই হোক, গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।